আমি আজকে নতুন মন্দিরে গিয়েছিলাম, এই বাড়ি আসলাম, এখনো শাড়ি চেঞ্জ করিনি। আর সকল সন্তানদের একটা কথা বলবো যে কিছু গোবিন্দের কথা বলি, যেটা আপনাদের ভালো লাগবে। আমি একটা কথা বলতে চাই যে আজকে পৃথিবীতে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে ওনার নাম প্রচারের জন্য। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কারণ আমি প্রত্যেকটা সন্তানদের একটা কথাই বলি যে আপনারা যখনই বিপদে পড়বেন মাকে ডাকবেন, মায়ের নাম জপ করবেন, মায়ের কিন্তু উদ্ধার করবেন। আমাদের উদ্ধার করার মালিক হচ্ছে একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ, রামলালা, গিরিধারী নন্দলাল, তিনি হচ্ছে সব আমাদের। আজকে কিছু ভগবানের কথা বলি। একটা কথা, মন্দির, যেখানে মন্দিরটা যারা আপনারা সবাই মন্দিরটা জানতে চেয়েছিলেন, মন্দিরটা কোথায়, অনেকজনা কমেন্ট করেছেন মন্দিরটা কোথায়। সকল সন্তানকে বলবো মন্দিরটা অনেক ভক্তরা জানতেন, আবার অনেক ভক্ত জানেন না। কিছু কিছু ভক্ত 25-20টা ভক্ত তখন জানতেন। তা মন্দিরটা আমি তখন প্রথমে সবার সামনে আনিনি, কারণ আপনারা সবাই জানতেন না। কিন্তু তখন আমি ভক্তদের বলতাম যে আপনারা কেউ শাড়ি আনবেন না, যারা মায়ের কাছে মানসিক করেছেন যে মা আমার এই রোগটা ভালো হলে আপনাকে শাড়ি, মা তোমাকে আমি শাড়ি দেবো। তো আমি শাড়ি আনতে কেন না করি, আমি সকল সন্তানদের বলি শাড়ির বদলে 1 বস্তা সিমেন্ট দেবেন, কেউ 1 বস্তা ইট দেবেন, কেউ 1 বস্তা বালি দেবেন, কেউ 1 বস্তা পাথর দেবেন, তাহলে মায়ের মন্দিরটা হয়ে যাবে। তো সত্যি হয়েছে, আজকে সকল সন্তানের, সকল ভক্তদের সাপোর্টে আজকে অনেক বড় মন্দির হয়েছে, আপনারা সবাই জানেন। তবে মন্দিরের কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে, প্লাস্টারটা, রংটা এখনো বাকি রয়েছে। আপনারা মন্দিরের ঠিকানা জানতে চেয়েছেন, মন্দিরের ঠিকানাটা কোথায়। তো অবশ্যই আমি মন্দিরের ঠিকানাটা বলবো যে মন্দিরটা হচ্ছে গুসকরা, একদম গুসকরা। গুসকরা দেখবেন তারাপীঠ যাওয়ার রাস্তায় একদম কৃষ্ণকালী মা বসেছেন। পর তারাপীঠ যাওয়ার রাস্তাতে কৃষ্ণকালী মা বসেছেন। যে তারাপীঠটা, তারাপীঠ এমন জায়গায় মা বসেছেন। দেখুন আমি কি বললাম, মা যদি চায় যে মায়ের মন্দির হবে, তা মায়ের মন্দির হয়েছে। আর মা যেখানে বসেছেন সেখানে ঠিক একটা যেন তারাপীঠ যাওয়ার রাস্তাতেই মা বসেছেন। সেটা কোথায়? গুসকরা, ওর গ্রাম, কাঁঠালডাঙ্গা। কাঁঠালডাঙ্গা, ওর গ্রামটা অবশ্যই বলবেন, ওর গ্রাম, কাঁঠালডাঙ্গা মায়ের মন্দির। মায়ের মন্দির ওখানেই মায়ের মন্দির। আর যারা অনেক দূর থেকে আসবেন তারা আমি একটা কথা বলি, গুসকরা স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমে আপনারা যে কোনো টোটো চালককে বলবেন কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, আপনাদের দেখিয়ে দেবে। তো সেখানে টোটোওয়ালাদের ভাড়া কত? 20-25 টাকার মতনই ভাড়া, 20 থেকে 25 টাকা ভাড়া নেবে। তারা কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছে দেবেন। একদম স্টেশনে নামবেন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে আসতে পারবেন। আর একটা কথা বলি, যেখানে আপনারা দেখবেন খুব কষ্ট হয়েছিল ভক্তদের, যেখানে ভক্তরা যেখানে থাকতে পারতো না, ভক্তরা যেখানে অনেক যখন ভিড় হতো, তখন কারোর একটু জায়গাতে গাড়ি রাখলে পরে তাদেরকে অশ্লীলভাবে কথা বলা হয়েছে, ভক্তদের বাজেভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু আজকে মায়ের আশীর্বাদে সমস্ত ভক্তরা তারা মায়ের স্থানেতেই গাড়ি রাখতে পারবেন। দ্বিতীয়ত কথা, যখন ভক্তরা প্রচুর ভিড় হতো তাদেরকে গরম জল ছোড়া হয়েছিল, সেটা আমরা সবাই জানেন। কিন্তু এমন দিন এসেছে, মা বুঝেছেন তার সন্তানদের আর গরম জল গায়ে আর কেউ ছুটবে না। কারণ তারা কিছু বলার আগে তারা কিন্তু মায়ের স্থানেতেই দাঁড়াবে, সেই ভক্তরা মায়ের স্থানে দাঁড়াবে। কেউ গরম জলও ছুটবে না, কেউ আপনাদের কটু কথাও বলবে না। মা তার সন্তানদের আশ্রয় দিয়ে দিয়েছে, মা তার সন্তানদের কাছে নিয়েছেন, বুকে নিয়েছেন। আর একটা কথা বলবো যে যুদ্ধ তো করতেই হবে, কোনো কিছু ভালো কাজ করতে গেলে অনেক যুদ্ধ করতে হয়। সেখানে প্রচুর যুদ্ধ করেছি এবং এখনো করে যাচ্ছি। যুদ্ধ আমি প্রচুর করেছি, কি যুদ্ধ করেছি না সেটা বলার কথা নাই। কি যুদ্ধ করেছি সেটা একমাত্র আমি জানি, আর কৃষ্ণকালী মা জানেন। এত মন্দির নিয়ে মা যেটা আদেশ দিয়েছিলেন সেটাই হবে। আর মাকে বলেছি, মা তোমার মতো তুমি রং সাজিয়ে নাও, কোন রঙেতে করলে পরে ভালো লাগবে সেটা তুমি সাজিয়ে নাও। যখন কৃষ্ণকালী মাকে মায়ের যখন গহনাগুলো লুট করা হয়, তখন মায়ের মুখ, চোখ, চুল টুল একদম মানে একটা মায়ের ওপরে যে অত্যাচার, সেটা মায়ের ওপরে যে হয়েছে সেটা মাকে দেখলেই কান্না পাচ্ছিল। তাই মাকে সুন্দর করে
অঙ্গরাগ করে নিয়েছি। অঙ্গরাগ করার পর মাকে যখন ঘরে বসে বলছিলাম, মা তোমার রূপ তুমি নিজে নাও, তা সত্যি মায়ের রূপ মা নিজে নিয়েছেন। অঙ্গরাগ করার পর মাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে, আর মাকে আমি আগের মতো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারা সবাই জানেন আমি মাকে ভীষণ সাজাতে ভালোবাসি। আর আমি একটা কথা বলতে চাই সকল সন্তানদের, যেটা হচ্ছে গিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র, এই মহামন্ত্র আপনাদের জপ করতেই হবে। এই মহামন্ত্রের মধ্যে অলৌকিক শক্তি আছে।